নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখতেই হয় আবহাওয়ার দিকে, কারণ বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শহর আগরতলা। রাজ্যের বেশ কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে জল জমে গেছে, নদীর জল বাড়তে শুরু করেছে। ঠিক অন্যদিকে শহরের রাজপথেও কিন্তু জল জমতে শুরু করেছে। সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, একদিকে বৃষ্টি, অন্যদিকে জল বন্ধতায় রীতিমতো নাজেহাল শহরবাসী এবং গোটা রাজ্যবাসী। সেক্ষেত্রে এই বৃষ্টি আর কয়দিন ভোগাবে রাজ্যবাসীকে? একেবারেই তাই অঙ্কিতা। দেখো, বিরামহীন বৃষ্টির কারণে সপ্তাহ শুরুটা সেভাবেই হয়েছে এবং তার মধ্যে যে খবর আমরা পেয়েছি, তোমার বিভিন্ন জায়গায় যে নিচু এলাকাগুলি রয়েছে সেখানে জল জমতে শুরু করেছে, জলাবদ্ধতা তৈরি হয়েছে। শহর আগরতলার কথা যদি বলি, করা গেছে মহারাজগঞ্জ বাজার থেকে শুরু করে বটতলা, এছাড়াও বাধারঘাট, আখাউড়া রোডের কিছু অংশ, দক্ষিণ জয়নগরের কিছু অংশ, রামনগরের কিছু অংশ কিন্তু এখনো তোমার জল সেখানে জমে রয়েছে, যার কারণে রীতিমতো শহরবাসীকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। আর এই প্রভাবটা কেন পড়ছে? দুটি সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবের কারণে দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে। অবশ্যই কতদিন পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে তাও কিন্তু জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তার মধ্যে একটি বিষয় বলে যাচ্ছি, যেটা আইএমডি দিল্লির মৌসুম ভবন সূত্রে খবর, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার হয়ে বর্ষাকালীন একটি অক্ষরেখা অসমের দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর উত্তর পূর্ব বিহার এবং আশপাশের অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা কিনা সমুদ্র তল থেকে 3.1 কিলোমিটার উচ্চতায় রয়েছে। আর তারই প্রভাব পড়ছে, বিশেষ করে এর প্রভাব অন্যদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যার কারণে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী কাল পর্যন্ত ধরতে পারি অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবাণী কিন্তু রাজ্যের উপর দিয়ে রয়েছে। আপাতত রাজ্যে কমলা সতর্কবার্তা না থাকলেও হলুদ সতর্কবার্তা কিন্তু অবশ্যই রয়েছে। তোমার খোয়াই, ওয়েস্ট ত্রিপুরা, সিপাহীজলা, গোমতী, সাউথ ডিস্ট্রিক্ট 5 জেলায় কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। যদিও রাজধানীতে বিকেলের পর ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। আর এছাড়া গোটা দিন মেঘলা আকাশ থাকবে গোটা রাজ্যের উপর। তাছাড়া তাপমাত্রার কথা যদি বলি, সর্বোচ্চ 31.6 ডিগ্রি সেলসিয়াস থাকবে, আর সর্বনিম্ন থাকার কথা রয়েছে 25-এর ঘরে। আগামী 24 ঘন্টাতেও তাপমাত্রাটা ঊর্ধ্বমুখী থাকবে, তবে সে অর্থে গরম অনুভূত না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। রীতিমতো 98% থাকবে সর্বোচ্চ। আর তোমার সর্বনিম্ন তাপমাত্রার কথা রয়েছে 26-এর ঘরে। তবে একটি কথা না বললেই নয়, এই যে টানা বৃষ্টিপাত হচ্ছে তাতে করে প্রশাসন সূত্রে যে খবর, ঊনকোটি, খোয়াই, ধলাই জেলার বিস্তীর্ণ এলাকা কিন্তু এখনো জলমগ্ন হয়ে রয়েছে, জনজীবন কার্যত বিপর্যস্ত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঊনকোটি জেলার কৈলাসহর, কুমারঘাট মহকুমাতে। অন্যদিকে মনু নদীর জল কিন্তু বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে কৈলাসহরের গোবিন্দপুর এবং হালাইরপাড় সহ নদীর তীরবর্তী যে এলাকাগুলি রয়েছে সেখানে বন্যার জল ঢুকে রীতিমতো নাজেহাল অবস্থা। বহু বাড়িঘর এখনো প্লাবিত রয়েছে, সাধারণ মানুষ দুর্ভোগে আরো বাড়বে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে খোয়াই জেলার তেলিয়ামুড়া, মঙ্গিয়াকামি, কল্যাণপুর ব্লকের কিছু কিছু এলাকায় তোমার খোয়াই নদীর জলটা উপচে পড়ছে, প্লাবিত হচ্ছে। আর ধলাই জেলার বিভিন্ন এলাকাতে জলমগ্নতা তৈরি হয়েছে, স্বাভাবিক জনজীবন এখন রীতিমতো ব্যাহত। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে আপাতত 35টিরও বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে। আর বেশ কিছু ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলি রয়েছে সেখানে ত্রাণ এবং উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন। তবে হ্যাঁ, কিছুটা হলেও গত কয়েকদিন যে টানা বৃষ্টিপাতটা গোটা রাজ্যের উপর লক্ষ্য করা গেছে, সেখান থেকে একটু একটু করে উন্নতি হওয়ার আবহাওয়ায়, তার কারণে নদীর জলস্তরটা ধীরে ধীরে কমতে শুরু করেছে। কয়েকটি জায়গায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফ অনুযায়ী, মানে খবর অনুযায়ী সেখানে জল নামতে শুরু করেছে, তার কারণে কিছু পরিবার ত্রাণ শিবির থেকে বাড়িতে তারা যাচ্ছেন। তবে হ্যাঁ, আবহাওয়া কিন্তু খুব একটা উন্নতি হয়নি। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে পরিস্থিতি হালকাভাবে নিচ্ছে না প্রশাসন। রাজ্য সরকার এবং প্রশাসনকে হাই অ্যালার্টের মধ্য দিয়ে রাখা হয়েছে, কারণ সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নজরদারি অত্যন্ত অব্যাহত রাখা প্রয়োজন এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণ করার জন্য তোমার ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। কারণ আরেকটি বিষয় বলে রাখি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বৈঠক করেছেন উচ্চ পর্যায়ের
পর্যায়ের বৈঠক টিআইএফটির কনফারেন্স হলে জলাবদ্ধতা এবং বর্ষাকালীন দুর্যোগ মোকাবেলার কারণে। আর সেখানেই প্রত্যেক ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছে যে আগামী কয়েকটা দিন রাজ্যের উপর যেহেতু তোমার ভারী বর্ষণের জেরে একটা সতর্কবার্তা আবহাওয়া দপ্তর দিয়ে দিয়েছে, তাই অবশ্যই প্রত্যেককে সতর্ক থাকতে হবে। তার মধ্যে পরিসংখ্যান রয়েছে ৮৬টি বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হ্যাঁ, আগামী ২৪ ঘন্টায় রাজ্যে ভারী বৃষ্টিপাতের অবশ্যই সতর্কবাণী। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অন্যদিকে কাটাখাল থেকে আমাদের খবর আছে যে কাটা খালের একাংশ বাঁধ ধসে কিন্তু তীব্র আতঙ্ক তৈরি হয়েছে রাজধানী আগরতলার দুর্গাচৌমুহনী এলাকায়। ঘটনাস্থলে কর্পোরেটর এবং নিগম কর্তৃপক্ষ উপস্থিত হয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।